হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুপার কোচিং এএনএম জিএনএম সুপার কোচিং এএনএম জিএনএমে সকলকে স্বাগত জানাই। এএনএম জিএনএম 2024কে টার্গেট রেখে আমাদের ভৌতবিজ্ঞানের এমসিকিউ প্র্যাকটিসের সিরিজ। আজকের প্রথম চ্যাপ্টার হচ্ছে পরিমাপ এবং একক। এই চ্যাপ্টার থেকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। প্রথম কোশ্চেন দেখো, তেজস্ক্রিয়তা মাপার একক প্লাঙ্ক, আইনস্টাইন, কিউরি, কোনোটি নয়। তো তেজস্ক্রিয়তা মাপার একক হচ্ছে কিউরি। কার্যের একক জুল, নিউট্রন, ওয়াট, ডাইন। কার্যের একক হচ্ছে জুল। বৈদ্যুতিক প্রতিরোধের এসআই একক ফ্যারাডে, ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহম মিটার। তো বৈদ্যুতিক প্রতিরোধের এসআই একক হচ্ছে ওহম মিটার। ক্ষমতার একক হলো হার্জ, ভোল্ট, ওয়াট, নিউটন। তো ক্ষমতার একক হচ্ছে ওয়াট। বলের একক ফ্যারাডে, ফার্মি, নিউটন, রাদারফোর্ড। তো বলের একক হচ্ছে নিউটন। বলের একক নিউটন। আলোকবর্ষ হলো ড্যাশ এর একক দূরত্ব, সময়, আলোর গতি, আলোর তীব্রতা। তো আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। পরের কোশ্চেন দেখো, নিচের কোনটি বায়ুমণ্ডলের ওজোন স্তরের পুরুত্ব পরিমাপের একক? বলছে নিচের কোন একক দিয়ে বায়ুমণ্ডলের ওজোন স্তরের থিকনেস অর্থাৎ পুরুত্ব মাপা হয়? তার অ্যান্সার হচ্ছে ডবসন। পারসেক ড্যাশ এর একক। পারসেক হচ্ছে অপশন রয়েছে দূরত্ব, সময়, আলোর তীব্রতা, চৌম্বক বল। তো পারসেক হচ্ছে দূরত্বের একক। 1 পারসেক ইকুয়াল টু হচ্ছে 1 পারসেক সমান কত আলোকবর্ষ? পারসেক এবং আলোকবর্ষ দুটোই হচ্ছে দূরত্বের একক। তো বলছে 1 পারসেক সমান কত আলোকবর্ষ? তো 1 পারসেক সমান 3.25 আলোকবর্ষ। নিচের কোন এককটিকে ইঞ্চিতে রূপান্তর করতে 0.39 দ্বারা গুণ করা হয়? তো বলছে সেন্টিমিটারকে আমরা যদি 0.39 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে ইঞ্চি। 1 ন্যানোমিটার সমান কত সেন্টিমিটার? 1 ন্যানোমিটার সমান 10⁻⁻7 সেন্টিমিটার। এটা মাইনাস হবে, এখানে টাইপিংয়ে একটু নিচে নেমে গেছে, -7। তো অ্যাম্পিয়ার হলো ড্যাশের একক ভোল্টেজ, বৈদ্যুতিক প্রবাহ, প্রতিরোধ, শক্তি। তো অ্যাম্পিয়ার হচ্ছে বৈদ্যুতিক প্রবাহের একক। মেগাওয়াট হলো শক্তি পরিমাপের একক যেটা উৎপন্ন হয়। বলছে মেগাওয়াট শক্তি পরিমাপের একক বলছে যে শক্তিটা উৎপন্ন হয়, ব্যবহার করা হয়, সংরক্ষণ করা হয়, ট্রান্সমিশনে হারিয়ে যায়। তো মেগাওয়াট হচ্ছে সেই শক্তির একক যেটা উৎপন্ন হয়। নিচের এসআই ইউনিটের কোনটি সঠিকভাবে মিলছে না? কাজের একক জুল, এটা মিলছে। বলের একক নিউটন, এটাও মিলে যাচ্ছে। ভরের একক কেজি, এটাও ঠিক আছে। চাপ এর একক হবে পাস্কাল। তো এখানে ডাইনটা হচ্ছে বলের একক, সুতরাং এটা মিলছে না। অ্যান্সার হচ্ছে আমাদের ডি, যেহেতু মিলছে না চেয়েছে। নিচের কোনটি সঠিকভাবে মিলছে না? নট জাহাজের গতি পরিমাপের একক, ঠিক আছে মিলে যাচ্ছে। নটিক্যাল মাইল দূরত্বের একক, নেভিগেশন ব্যবহার করা হয়, ঠিক আছে। অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একক, এটাও ঠিক আছে। আলোকবর্ষ আমরা একটু আগেই পড়লাম যে আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। আলোকবর্ষ দূরত্বের একক। তো এখানে লেখা আছে আলোর পরিমাপের একক, অর্থাৎ এটা মিলছে না, অপশন ডি। 1 অশ্বশক্তি বা হর্স পাওয়ার সমান কত ওয়াট? তো 1 অশ্বশক্তি সমান 746 ওয়াট। জুল শক্তির সাথে সম্পর্কিত একইভাবে
পাস্কাল ড্যাশের সাথে সম্পর্কিত। বলছে জুল যদি শক্তির সাথে সম্পর্কিত হয় তো পাস্কাল কিসের সঙ্গে সম্পর্কিত? পাস্কাল হচ্ছে চাপের একক, অর্থাৎ চাপের সঙ্গে সম্পর্কিত। 1 মাইক্রন সমান কত মিলিমিটার বা মিমি? তো 1 মাইক্রন সমান 1/1000 মিমি। নিচের কোনটি তাপের একক নয়? ক্যালোরি, কিলো ক্যালোরি, কিলো জুল, ওয়াট। তো এখানে দেখো ক্যালোরি, কিলো ক্যালোরি, কিলো জুল এগুলো সব তাপের একক, ওয়াট হচ্ছে ক্ষমতার একক, অতএব তাপের একক নয় হবে ওয়াট। 1 কিমি দূরত্ব মানে 100 মিটার, 1000 সেমি, 1000 মিটার, 100 সেমি। তো 1 কিমি অর্থাৎ 1 কিলোমিটার দূরত্ব মানে 1000 মিটার। 1 পিকোগ্রাম সমান 10⁻⁻6 গ্রাম, 10⁻⁻9 গ্রাম, 10⁻⁻12 গ্রাম, 10⁻⁻15 গ্রাম। তো 1 পিকোগ্রাম সমান 10⁻⁻12 গ্রাম। পাস্কেল হলো ড্যাশ পরিমাপের একক। তো পাস্কেল এখানে প্যাস্কেল হয়ে গেছে এটা, তো এটা পাস্কেল হবে। পাস্কেল হচ্ছে চাপের একক। 1 কেজি পার সেমি স্কোয়ার সমান ড্যাশ চাপ সমতুল্য। তো 1 কেজি পার সেমি স্কোয়ার যদি হয় তাহলে সেটা হচ্ছে 1.0 অর্থাৎ 1 বার চাপ সমতুল্য। 1 ব্যারেল তেল কোনটির সমান? তো 1 ব্যারেল তেল সমান 159 লিটার। দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক কি? দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে ফার্মিমিটার, ফার্মিমিটার। এবং দৈর্ঘ্য অর্থাৎ দূরত্বের সবথেকে বড় একক হচ্ছে পাস্কাল। কিউসেকে কি পরিমাপ করা হয়? কিউসেকে জলের বিশুদ্ধতা, জলের গভীরতা, জলের প্রবাহ, জলের পরিমাণ। তো কিউসেক যে এককটা রয়েছে সেটা হচ্ছে জলের প্রবাহ মাপা হয়। তো এই পরিমাপ এবং একক থেকে 26টা কোশ্চিন। এরপরে আমাদের চ্যাপ্টার যেটা আসবে সেটা হচ্ছে যে বিভিন্ন পরিমাপক যন্ত্রপাতি, যেমন বায়ু চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, তারপর সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে। এরকম যে কোশ্চিনগুলো পরীক্ষায় বারবার আসে সেই চ্যাপ্টারের উপরে আমাদের পরবর্তী ভিডিওটা আসবে। তো এই 26টা কোশ্চিনে যারা PDF নিতে চাও তারা অবশ্যই কমেন্টে জানাবে। আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, ওখানে তোমরা সবটা PDF পেয়ে যাবে। ওকে। Hello.